नमस्कार बंधुरा एपी फैमिली फुडे आपनादेर सबाइके स्वागत। डिनारे बेबी कर्न दिए एक रेसिपि थाके ताहले रुटी और परोटार संगे किन्तु एई रेसिपिटा खेते खूब भालो लागे। और बेबी कर्नटा शीतकाले प्रचुर परिमाणे पाওয়া যায়। ताछाड़ाओ सारा बछर मार्केटे किन्तु बेबी कर्नटा पाওয়া যায়। और এই बेबी कर्न किन्तु आमादेर शरीरेर जोन्नो खूबই उपकार। कर्नगुलोके एबारे आमि केटे नेब। দিয়ে সব কেটে নিয়েছি। যেগুলো একটু ছোট ছোট নরম হয় সেগুলো মাঝখান দিয়ে কাটিয়ে নিই, আর যেগুলো একটু বড় সেগুলো একটু সেদ্ধতে সময় লাগবে, তাই সেগুলো মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে অল্প লবণ দিয়ে কর্নগুলো দিয়ে বেশি সময় না 2 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। 2 মিনিট মতো সেদ্ধ হয়ে গেলে এরপরে গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে ঢাকনা দিয়ে এই রকম ভাবেই রেখে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে ততক্ষণে এর মশলাটা রেডি করে নিই। এখানে দেখো পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট টুকরো করে। আর রসুনও 5 থেকে 6টা খোয়া এরকম ভাবে গ্রেট করে নিয়েছি। আদাও গ্রেট করে নিয়েছি। চাইলে কিন্তু রসুন আদা বাটা দেওয়া যেতে পারে। কাঁচা লঙ্কাও কুচি কুচি করে নিয়েছি ছোট ছোট করে। আর এবারে টমেটোর সস আর সয়া সস নিয়ে নিয়েছি। এর থেকে বেশি কিছু লাগবে না এতে। এরপরে দেখো সুন্দর সফট হয়ে গেছে। কর্নগুলো এবারে ছেঁকে আলাদা করে নেব। সবগুলো এইভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি। ছেঁকে নিয়ে নেওয়ার পরে তারপরে কড়াইতে একদম অল্প পরিমাণে 1 চামচ মতো, চা চামচে 1 চামচ তেল দেব। এই রান্নাটা কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলই লাগে। তেল দিয়ে এবারে কর্নগুলোকে ফ্রাই করে নেব। যেহেতু অল্প তেল দেওয়া আছে তাই একদম কিন্তু আঁচটা স্লো রাখতে হবে। দিয়ে কর্নগুলো উল্টে পাল্টে দিতে হবে ভালো করে, বাদামি করে। তারপর কর্নগুলো ফ্রাই করে উঠিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু হতে প্রায় 10 থেকে 12 মিনিট মতো লাগে। একটু স্লো আঁচে করছি, টাইম দিয়ে এটা করতে হবে। বেশি তেল দিয়ে ফটাফট হয়ে যায়, যেহেতু স্লো আঁচে অল্প তেল দিয়েই করছে একটু সময় লাগবে। সবগুলো তো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে ঠিক ওই একই পরিমাণে 1 চামচ মতো আবার আরও তেল দিয়ে দেবো। দিয়ে তারপরে দেখো প্রথমে দিয়ে দেব রসুন কুচিটা। রসুন কুচিটা ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। দেখো হালকা যখন বাদামি বাদামি হয়ে যাবে তখন এটা আর বেশি ভাজবো না। দেখো বাদামি হয়ে এসছে। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচ কিন্তু কমই থাকবে। দিয়ে পেঁয়াজটা এর সঙ্গে মিশিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন দেখো কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক এই যখন কালার চেঞ্জ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে সব ভালো করে একসঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব টমেটোর সস। টমেটো সসটা কিন্তু একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। আমার কাছে বেশি ছিল না, অল্পই ছিল তাই অল্প দিয়েছি। তোমাদের কাছে বেশি থাকলে বেশি দিতে পারো। আর একদম সয়া সসটা কিন্তু একদমই কম দেব, একদম অল্প পরিমাণ দিয়ে আঁচটা কমিয়ে রাখতে হবে। দিয়ে অল্প জল দিয়ে দেব। দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এরপরে এতে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। দেখো এখানে আমি প্রথমে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। দিয়ে এরপরে কর্নফ্লাওয়ারটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটতে দেব। ভালো মতো যখন ফুটে আসবে তারপরে বেবি কর্নগুলো তুলে দেব। তুলে দিয়ে শেষে একদম অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো। দিয়ে ফুটে যখন গ্রেভি থকথকে হয়ে আসবে তখন রেডি। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।